আইপিএস অফিসাররা যা নির্দেশ দিয়েছেন তাই করেছে। আইপিএস অফিসাররা কে এটা জানার চেষ্টা করলো না কেন? জন আন্দোলন হওয়া উচিত যে এই কথার পরিপ্রেক্ষিতে তদন্ত কেন ঠিক পথে পরিচালিত হবে না, ওই কথা সূত্র ধরেই তদন্ত হোক, যাতে আসল সত্যতা উদ্ঘাটিত হয়। মুখ্যমন্ত্রী অস্থির মস্তিষ্কের মানুষ, উনি ভাবছেন যে যদি মৃত্যুদণ্ড হয়ে যেত তাহলে যে বৃহত্তর ষড়যন্ত্রের ব্যাপারটা থেকে উনি পার পেয়ে যেতেন। মুখ্যমন্ত্রী অস্থির মস্তিষ্কের মানুষ, তিনি খুন এবং মৃত্যুদণ্ড নিয়ে উল্লসিত হন, তার লোকেরা এদিকে নিজেদের খুন করছেন, ও কথা বাদ দিন। যেটা দরকার যে উনি ভাবছেন যে যদি মৃত্যুদণ্ড হয়ে যেত তাহলে যে বৃহত্তর ষড়যন্ত্রের ব্যাপারটা থেকে উনি পার পেয়ে যেতেন। এই খুনের পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেটা এখনো উন্মোচিত হয়নি, সেটা উন্মোচিত হওয়া প্রয়োজন, এটা প্রত্যেকে বোঝা দরকার। আরেকটা কথা হচ্ছে যে অন্যান্য তিনটি ঘটনার সঙ্গে যারা আরজি করের ঘটনার তুলনা করছেন, তারা সুপরিকল্পিতভাবেই আমার মনে হয় আরজি করের এই চক্রান্তের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। সেই রায় কি আশানুরূপ? আমি হতাশার কোনো কারণ নেই। নতুন করে আবার তদন্ত প্রক্রিয়া শুরু করবে সিবিআই? তদন্ত প্রক্রিয়া সবসময় চলতে পারে। সিবিআই তদন্ত করে যে তথ্য পেয়েছেন তার ভিত্তিতে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, তা থেকে আমরা আশা করবো এই ষড়যন্ত্র কারা করেছিলেন, কেন করেছিলেন, এই সত্যটা সম্বন্ধে। আপনারা অনেকেই জানেন না যে সুপ্রিম কোর্টের কাছে তদন্তের বিষয়ে কোনো ছিল না। এটা তখন বাজার গরম করার জন্য মাধ্যম খুব হই হই করেছিল সুপ্রিম কোর্ট মূলত বিচার করছিলেন ডাক্তারদের স্ট্রাইক, তদন্তে নিয়ে তাদের কিছু করার ছিল না। সিবিআই তদন্ত করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে। সিবিআই তদন্ত সম্পর্কে আদালত পরবর্তীকালে দেখেন কোথাও ভুল ত্রুটি হয়েছে, সে আদালত হস্তক্ষেপ করবেন। এই বাইরের কিছু এটা করার নেই। আমাদের যে আইনি পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। সেই পদ্ধতি মেনেই বাবা মা গিয়েছিলেন হাইকোর্টে, সিঙ্গেল বেঞ্চ বলেছেন যে যতক্ষণ না আমি অনুমতি পাচ্ছি হবে না। সেটা আমি এইভাবে কোনো মন্তব্য করব না। কিন্তু যে প্রশ্নগুলো জবাব পাওয়া যায়নি, সেই প্রশ্নগুলো জবাব কি সুপ্রিম কোর্ট বলতে পারে যে আমাদের প্রয়োজন, বা হাইকোর্ট? সবটাই তদন্তের সাপেক্ষে, সুতরাং তার বাইরে কোনো কথা বলা যায় না। স্যার, লাস্ট কোশ্চেন, সেটা নির্যাতিতার মা বাবা বলছে যে শুধু মেধা থাকলেই হয় না, বাবা মাকে ক্ষমতাশালীও হতে হয়। সে তাদের অভিজ্ঞতা তারা বলেছেন, এই নিয়ে আমি মন্তব্য করার কে? না, অভিযুক্ত কোর্টরুমে যখন দাঁড়িয়ে বারবার বলছেন আমাকে আইপিএস অফিসাররা যা নির্দেশ দিয়েছেন তাই করেছে। আইপিএস অফিসাররা কে এটা জানার চেষ্টা করলো না কেন? জন আন্দোলন হওয়া উচিত যে এই কথার পরিপ্রেক্ষিতে তদন্ত কেন ঠিক পথে পরিচালিত হবে না, ওই কথা সূত্র ধরেই তদন্ত হোক, যাতে আসল সত্যতা উদ্ঘাটিত হয়, এইটাই নিয়ে আলোচনা হওয়া উচিত। ফাঁসি কেন দিল না, কেন যাবজ্জীবন কারাদণ্ড, এইসব করে মূল প্রশ্ন থেকে মানুষকে বিপদ পরিচালিত করার পরিকল্পনা আছে, এই সম্পর্কে সচেতন হওয়া দরকার। কোনো কি ট্রেস পাওয়া গেল আইপিএস অফিসার? সেটা ট্রেস পাওয়া গেলে জানতেই পারবেন। থ্যাংক ইউ।